ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো কিছু মাল্টিপ্লেক্স চেনের গত আহ, মানে সপ্তাহ বলতে পারো বা লাস্ট 2-3 সপ্তাহ ধরে যে বাংলা ছবিগুলো চলছে, তো সেগুলোর একটা মাল্টিপ্লেক্স চেনের কালেকশন উঠে এসছে। তো সেগুলো নিয়ে আজকে কথা বলবো। তো প্রথম যদি কথা বলি, প্রথম সূর্য বলে ছবিটা, যে ছবিটা প্রায় 1 সপ্তাহ হয়েছে মুক্তি পেয়েছে, বিক্রম চ্যাটার্জির ছবি। এই ছবিটা একটা রিমেক ছবি ছিল, তারপরেও আমি বলবো যে ছবিটা খুব ভালো এক্সিকিউশন ছিল। ছবিতে বিক্রমের পারফরমেন্স খুব ভালো ছিল, এবং ছবিটা যারা দেখোনি, আমি চাইবো ছবিটা তারা দেখো। এই ছবিটা তার মাল্টিপ্লেক্স চেন থেকে লাস্ট সপ্তাহে 3 লক্ষ টাকা মতো কালেকশন করে। জানি এটা কম, আমি মনে করি যে এটা আরো একটু বেশি ডিজার্ভ করতো কালেকশনের দিক থেকে। কিন্তু এই ছবিটা যদি সিঙ্গেল স্ক্রিন বা আদার্স জায়গা থেকে বলি, এই ছবিটা কিন্তু তার নিজের জায়গায় ভালো কালেকশনই করবে, আশা করা যেতে পারে। পরবর্তী যদি আর একটা ছবি নিয়ে কথা বলি, যে ছবিটা নিয়ে খুব দুর্ভাগ্যবশত আমার এখন এই ছবিটা দেখা হয়নি, কিন্তু ছবিটার খুব ভালোই শুনেছি, তারিফ শুনেছি খুব। ছবিটার নাম হচ্ছে মানিক বাবুর মেঘ। এই ছবিটা পরিচালনা করেছে অনির্বাণ ব্যানার্জি। এই ছবিটা মাল্টিপ্লেক্স চেন থেকে 2 সপ্তাহে প্রায় 7 লক্ষ টাকা মতো মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন করেছে। ইভেন ভালো যদি ছবি হয়, ওয়ার্ড অফ মাউথ যদি স্ট্রংলি ছবিটা প্রচার হয়, তাহলে কিন্তু সেই ছবিটা কিন্তু ভালো কালেকশন করে, এটা আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি। তো এখনো কিন্তু ভালো ছবি দেখার মানুষ অনেকেই আছে। তো আমি চাই যে ঠিকঠাক এই সমস্ত, এই যে পরিচালক এবং ফেডারেশন, এই সমস্ত মতবিভেদগুলো নিজের জায়গায় ঠিক হয়ে গিয়ে যদি ঠিকঠাকভাবে কাজটা করা যায়, তাহলে আমার মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো প্রজেক্ট আরো উঠে আসবে। এবং এই ছবিটার পাশে অবশ্যই দাঁড়ানো উচিত। পরবর্তী যদি কথা বলি, তো অযোগ্য ছবিটা মুক্তি পেয়েছে প্রায় 50 দিন হয়ে গেছে, কিন্তু এখনো এই ছবিটা মাল্টিপ্লেক্স চেন থেকে 2 লক্ষ টাকা মতো লাস্ট সপ্তাহে কালেকশন করে। বোঝা যায় যে বুম্বাদার স্টারডামটা কি লেভেলের, যে এখনো অবধি মাল্টিপ্লেক্স চেনের তার অডিয়েন্স প্রেফার করে যে তার সিনেমা মাল্টিপ্লেক্সে দেখার জন্য এবং ন্যাশনাল প্লেক্সে দেখার জন্য। তো এই ছবিটা এই বছরের একমাত্র ছবি যে ছবিটা ন্যাশনাল প্লেক্স থেকে 1 কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন করে। তো যেটা আমার মনে হয় খুবই ভালো একটা কালেকশন। ইভেন আগামী দিনেও হয়তো এই ছবিটা যত দিন এগোচ্ছে, এই ছবিটা কিন্তু ভালো ভিড় বাড়াচ্ছে, এবং ইভেন সানডে থেকে শুরু করে প্রত্যেকটা দিন কিন্তু মানুষ প্রেফার করছে এই ছবিটা দেখতে যাওয়ার। পরবর্তী যে ছবিটা নিয়ে কথা বলবো কালেকশনের দিক থেকে, আমি চাই যে এই জিনিসটা আমি একটুখানি স্কিপ করতে যাই, কারণ স্পেশালি এই ছবিটা এত ভালোই কালেকশন করেছে। আমার মনে হয় লাস্ট 10 বছরে বাংলার সব থেকে বেশি কালেকশন করা, রেকর্ড ব্রেকিং কালেকশন করা এটা ছবি। তোমার মনে হয় যে এটা নিয়ে এখন কথা বলাটা ফেয়ার হবে না, একদম লাস্টে এই জিনিসটা নিয়ে কথা বলা উচিত। তো একটা আপডেট উঠে এসেছে, সেটা হচ্ছে যে এসবিএফ একটা অ্যাকশন ফিল্ম বানানোর কথা ভাবছে। ইভেন সেইখানে যে মেইন প্রোটাগনিস্টের চরিত্র হিসেবে যাকে ভাবা হচ্ছে, একটা নতুন ফেসকে ভাবা হচ্ছে, যে তারা অ্যাকশন ছবি বানাবে একটা নতুন ফেসকে নিয়ে। তো যার নাম উঠে আসছে সেটা হচ্ছে অদ্রিত। অদ্রিত বলতে যে মিঠাই সিরিয়াল যে করেছে, এবং সেখান থেকে তার নাম খুব পরিচিত হয়েছে। তো তাকে এসবিএফ ভাবছে যে বড় একটা অ্যাকশন ফিল্মে তাকে প্রোটাগনিস্টের চরিত্রে এখানে তাকে হিরো হিসাবে প্রেজেন্ট করবে। তো দেখার যে আগামী দিনে অডিয়েন্স তাকে কত ছোট পর্দা থেকে বড় পর্দায় একসেপ্ট করে। এবং লাস্ট এবং যদি আমি কালেকশন নিয়ে কথা বলি, তো রবিনস কিচেন, যেটা আমার লাস্ট বললাম 2-3 বছরে সেরা বাংলা ছবি দেখা আমার। ইভেন আমি রিভিউ করেছিলাম ছবিটা, আমার মাস্টারপিস লেগেছিল, আমার খুব ভালো লেগেছিল ছবিটা। ইভেন সেখানে পারফরমেন্স দেখে আমি অনেকগুলো ছবির রেফারেন্সও দিয়েছিলাম, যে সেই সমস্ত ছবির থেকে অনেক বেটার এটা। যদি তোমরা পুনর্জন্ম বা মহারাজা এই সমস্ত ছবি দেখে থাকো, তো এই এই যে ডার্ক কনসেপ্টের ছবি তোমরা ভুলে যাবে এই ছবিটার আগে। এই ছবিটা এখানকার লিডিং মোস্ট সুপারস্টার বনি বনি সেনগুপ্ত, সেই ছবিটা মানে মুখ্য চরিত্রের ভূমিকা পালন করেছে। ছবিটার নাম রবিনস কিচেন। ভালো ছবি, ছবিটার অবশ্যই পাশে দাঁড়ানো উচিত। ইভেন এই ছবিটার কালেকশন দেখে একটা জিনিস বোঝা যায় যে এইখানকার রিভিউয়ারদের কতটা মানে থ্যাঙ্কফুল থাকা উচিত এই সিনেমাটার প্রতি। ইভেন এইখানকার রিভিউয়ারদের কতটা দম, যে একটা সিনেমাকে তার ঠিকঠাক পর্যায়ে নিয়ে যেতে পারে তারা। ইভেন শুধুমাত্র রিভিউয়াররা দেখেই এই ছবিটার কালেকশন এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, যেখানে সেই রেকর্ডটাকে মেনটেন করা হচ্ছে। এই ছবিটা তার 1 সপ্তাহে মাল্টিপ্লেক্স এবং ইভেন ন্যাশনাল প্লেক্স চেন ওয়াইজ এই ছবিটা 2800 টাকা মতো কালেকশন করে। হ্যাঁ, 2800 টাকায়, 2,80,000 না এরকম নয়, 2800 টাকা মতোই কালেকশন করে। তো মানে জানি না যে এটা
ফ্লপ ছবিতেও কনসিডার যদি করা হয়, তাহলে কিসি কা ভাই কিসি কি জান ছবিটাও 100 কোটি টাকার বক্স অফিস নিয়ে সেটা সুপারহিট না ট্যাগ পেয়ে সেটা ফ্লপ হয়। তো আমাদের ইন্ডিয়াতে এই ছবিগুলোকে ফ্লপ হিসাবেও আমরা ক্যাটাগরিতে রাখি না। তো আমরা সুপারহিটের ওপরে যদি কিছু রাখা যেতে পারে, তাহলে আমরা সেই ক্যাটাগরিতে এই ছবিটাকে রাখবো। এবং লাস্ট আমি কোনোদিনও শুনিনি যে এই রকম কাইন্ড অফ কিছু কালেকশন হয়েছে। তো কোনো না কোনো দিক থেকে তো রেকর্ড ব্রেক অবশ্যই হয়েছে। এবং সুলতান ছবিতে সালমান খানের একটা ডায়লগ ছিল যে সুলতান কো বা সুলতানই হারা সকতা হ্যায়। তো বনি লাস্ট তার যে ছবি ছিল সেই ছবিটা 30,000 টাকা মতো মনে হয় ন্যাশনাল প্লেক্স থেকে কালেকশন করে, যেটাও আমি লাস্ট 10 বছরে দেখিনি যে কারোর ছবির ক্ষেত্রে হয়েছে। তো সেই রেকর্ডটাকে একদম হিউজ লেভেলে একটা মাত্রায় নিয়ে গিয়ে এই কালেকশনটা করে 2800 টাকা মতো। এবং এই রেকর্ড ব্রেকিং কালেকশনটা কেউ কোনোদিনও ভাঙতে পারবে কিনা জানি না। এটা যদি কেউ কোনোদিনও ভাঙতে পারে 500 টাকার কালেকশন করে বা 200 টাকার কালেকশন করে, সেটা একমাত্র বনি সেনগুপ্তই পারবে। দেখার যে আগামী দিনে এই কালেকশনটা কত তাড়াতাড়ি কে ভাঙতে পারে। তোমাদের এগুলো নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।